নমস্কার শ্রোতা বন্ধুরা, দেবনাথ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এমন একটি জিনিস আছে যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পন্ন থাকে, এবং এটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। অনেক বলতে শুনেছি শ্রীকৃষ্ণ পূজায় কত কি লাগে, আর কি কৃষ্ণ পূজায় কি কি লাগবে তার একটা বড় তালিকা হাতে ধরিয়ে দেয়। যাদের আর্থিক অবস্থা ভালো, কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়ায়। তাদের জন্য অনেক সময় পূজা দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে না। আবার তারা ঘটা করে শ্রীকৃষ্ণের পূজা করে, তারা সবকিছু দেওয়া সত্ত্বেও তাদের পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি পূজাতে এই একটি জিনিস না দেওয়া হয়। এবং এই বিশেষ জিনিসটি অবশ্যই শ্রীকৃষ্ণের পূজায় প্রয়োজন। এবং এক কথায় যে ভগবান নিজেই শ্রীমদ্ ভগবদ গীতায় বলে গেছেন, এবং যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও পর্যন্ত এই খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন। কারণ ফুল ফল জল আপনারা যে যা কিছু দেন না কেন, এই সব কিছু দেওয়া সত্ত্বেও বলার নেই একটি জিনিস আপনি পরিচয় না দেন তাহলে সে পূজা অসম্পূর্ণ থেকে যায়। আর এই একটি জিনিস ছাড়া আপনার পূজা কখনোই ভগবান স্বীকার করবেন না। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই জিনিসটা কি, যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক কি সেই জিনিসটা যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়, যতই ফুল ফল দেন না কেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় একটা কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সে যত বড় পাপী হোক না কেন, সে যদি ৭৫ ধর্ম ত্যাগ করে সে ভগবানের শরণাপন্ন হয়, তাহলে সে ভগবান নয় তাকে উদ্ধার করে এবং সৎকর্ম থেকে মুক্তি করেন এবং শ্রীকৃষ্ণের পূজার অধিকারী হয়। এক কথায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আরও বলেছেন যে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় কেউ নেই, কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করে তারা আমার, এবং আমি তাদের হৃদয়ে বাস করি। বন্ধুরা, অনেকে বলে যে ভগবান শুধু ফুল ফল আর জল দিয়ে পূজা করলেই ভগবান তার পূজা স্বীকার করে, কিন্তু এক কথা সম্পূর্ণভাবে সত্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পত্রং পুষ্পং ফলং চরমে ভক্তা অধিকার ভুক্ত পরিতোষ মাটি উপযুক্ত নন, অর্থাৎ যে ভক্ত আমায় ভক্তিভাবে পুষ্প ফল ইত্যাদি অর্পণ করে সে শুদ্ধ ভক্তি সম্পূর্ণ নিষ্কাম প্রেমীকে ভক্তের ভক্তিপূর্বক পত্রাদি সহ প্রকট হয়েছে ইতিপূর্বে ভক্ষণ করে। অর্থাৎ এই কথাটি থেকেই বোঝা যায় যে শুধু ফল ফুল যদি এই আরাধনা করলেই হবে না, যেটা প্রধান জিনিস সেটা হলো ভক্তের ভক্তি, অর্থাৎ ভগবানের ভক্তি। ভগবানের প্রতি ভক্তি হলো সেই ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। তাই যদি কেউ ভক্তিভাবে শুধু ফুল ফল যদিও তার গুণা করে সে ভগবান তার পূজা গ্রহণ করে। এমনকি ভগবান এটাও বলেছেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অন্য ভক্তের সঙ্গে আমার ভজনা করে তবে আমি সাধু বলে জানব, কারণ সংকল্প অতি শুভ্র এবং সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। সে ভগবান আরো বলল, যে কোনো জাতি যে কোনো লিঙ্গ এমনকি পাপজনী সঙ্গ হতো চন্দন আদি যদি আমাকে আশ্রয় করে তাহলে তারাও ফর্ম ফিল আপ করে। আমরা আমরা রত্নাকর দস্যু কিভাবে বাল্মীকি বনি হলো সেটা সবাই জানে। তাই ভক্তি হলো ঈশ্বর এর একমাত্র উপায়। তাই যেভাবেই ভগবানের পূজা করুক না কেন, যা কিছু আচার বিচার পালন করুক না কেন, কিন্তু তার মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে এইসব আচার বিচার জপ তপ কোনো কাজেই আসে না। মূল জিনিস হলো ভক্তের ভক্তি। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মদ বোধিচিতীয় হও, পচনশীল হও এবং কায়মান বাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আমাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি আমাকে প্রাপ্ত হবে। এবং তিনি অর্জুনকে উদ্দেশ্য করে এই সমস্ত জগৎবাসীকে বলেছেন যে কর্ম করো, আহার করো, যা হোম করো, দান করো এবং যে তপস্যা করি তারপর আমাকে অর্পণ করো। ভক্তি ভরে আমার চরণে যা অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হব এবং গ্রহণ করব। তাই আমাদের একটা জিনিস চেষ্টা সর্বক্ষণ করে যেতে হবে, কিভাবে আমরা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি এবং তার ভক্তিতে
লীন হয়ে যেতে পারি। কারণ ভগবান ভক্তের অন্তরে ভক্তি দেখেন, বাইরের নয়। বন্ধুরা, আপনারা যারা বহিরাগত ভক্তি থেকে অন্তর্ভক্তিতে বেশি বিশ্বাস করেন, তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে তারাও ভিডিওর সঠিক জিনিসটি অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ।